দ্বাদশ শ্রেণী ম্যাথের ম্যাপিং বা চিত্রণ এই অধ্যায়টা শুরু হয়েছিল। আমরা আগের ভিডিওতে চিত্রণের বিভিন্ন শ্রেণীবিভাগ পড়েছি। 1-2 ম্যাপিং, 1-1 ম্যাপিং, মেনি ওয়ান ম্যাপিং। হ্যাঁ, আমরা বাইজেকশন বা বাইজেক্টিভ ম্যাপিং যা শুনেছি। এবার আমরা দেখব চিত্রণের সংযোজন বা কম্পোজিশন অফ ম্যাপিং। ধরো এখানে তিনটে নন এমটি সেট বা অশূন্য সেট আমি নিলাম, একটা এ, একটা বি এবং একটি সি। এবার একটা এফ ম্যাপিং ডিফাইন আছে এ টু বি। এফ একটা ম্যাপিং ডিফাইন আছে এ থেকে বিতে, এবং আরেকটি ম্যাপিং জি ডিফাইন আছে বি টু সি। বি থেকে সিতে একটা ম্যাপিং ডিফাইন আছে জি বি থেকে সিতে। এবার আমি দেখো কি পাচ্ছি, এই এর যে প্রতিটা এলিমেন্ট আছে, এটা হচ্ছে এফ ম্যাপিংয়ের ডোমেন আর বিটা হচ্ছে কোডোমেন। তাহলে ফর এক্স বিলংস টু এ বাই দ্য রুল এফ আমরা পাবো কি একটা এফ এক্স বিলংস টু বি পাবো। তো একটা এক্স, এ থেকে একটা এক্স পাবো এবং তার একটা ইমেজ আমি পাবো বিতে এফ এক্স। সিমিলারলি যখন জিটা কল্পনা করবো, জি ম্যাপিংটা, তখন জি এর ডোমেন হয়ে যাচ্ছে বি, জি এর ডোমেন হচ্ছে বি আর জি এর কোডোমেন হচ্ছে সি। সেই জি এর ডোমেন সেখান থেকে পাবো, সেখানকার এলিমেন্টগুলো এফ এক্স। সেই এফ এক্সের জন্য এখানে একটা পাবো কি, ফর এফ এক্স বিলংস টু বি, এই জি এর রুলের দ্বারা পাবো আমি জি অফ এফ এক্স বিলংস টু সি। ভালো করে দেখো, জি অফ এফ এক্স, এই জি রুলের দ্বারা একটা, এখানে তো আমি এক্স পেয়েছি বাই রুল এফ, এখানে পাচ্ছি এফ এক্স, এক্স হয়ে পাচ্ছি এফ এক্স। এবার এটাই তো একটা এলিমেন্ট ডোমেন, জি এর ডোমেন এফ এক্স জন্য একটা পাচ্ছি এখানে জি অফ এফ এক্স। বুঝতে পারলে, জি অফ এফ এক্স বিলংস টু সি পাচ্ছি। এবার আমি যদি এই একটা নিয়ম আমি পাচ্ছি, দেখতে পাচ্ছি যে এর একটা এক্সের জন্য, ভালো করে দেখো, এ একটা এলিমেন্ট এক্সের জন্য আমি একদম সিতে একটা এলিমেন্ট পাচ্ছি জি অফ এফ এক্স। এর একটা এলিমেন্ট এক্সের জন্য ফর এক্স বিলংস টু এ আমি পাচ্ছি কি জি অফ এফ এক্স, এটা বিলংস টু সি পাচ্ছি, জি অফ এফ এক্স বিলংস টু সি। এবার আমি যদি এটাকে একটা ম্যাপিং ডিফাইন করি টোটাল এখান থেকে এ থেকে সিতে, সেটা এইচ দিয়ে লিখি, সাজ দ্যাট এইচ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু বি। অতএব এইচ এক্স সমান আমি লিখতে পারি কি, এইটাই জি অফ এফ এক্স। এটাকেই বলছে, এই এইচটাকে বলছে জি এবং এফ এর বা এফ এবং জি এর সংযোজক। এই পদ্ধতিটাকে হচ্ছে সংযোজন, এটা আমি সংযোজন করলাম। এইচ হলো এফ এবং জি এর সংযোজক বা গুণফল বলতেই পারো, কম্পোজিশন মানে গুণফল। তাহলে এইচ হলো, এইচ যে ম্যাপিংটা আমি পেয়েছি নিলাম আমি, এই এইচ ম্যাপিংটা হলো এফ এবং জি এর কম্পোজিশন। সেটাকে আমরা লিখবো, কীভাবে লিখবো দেখে নাও, সেটাকে লিখবো এইচ ইজ ইকাল টু জি কম্পোজ এফ, এফ কম্পোজ জি নয় কিন্তু জি কম্পোজ এফ। ঠিক আছে, এফ এবং জি এর মধ্যে সংযোগ হচ্ছে এইচ, ঠিক আছে, কিন্তু লিখবো যখন এইচ ইজ ইকাল টু জি কম্পোজিশন এফ। এই চিহ্নটাকে বলা হয় কম্পোজিশন চিহ্ন, কম্পোজিশন, COM PO SITION, কম্পোজিশন। ঠিক আছে, বেশ, তাহলে আমি ছবিটা এখানে দেখে নিচ্ছ, এক্স থেকে যাচ্ছে এ এক্স বা এফ এর রুলের জায়গায় এখানে এফ এক্স থেকে আমি পাচ্ছি জি অফ এফ এক্স। আর টোটাল আমি এখান থেকে এক্স থেকে একবার যদি এখানে নিই, সেটা যদি এইচ এক্স ধরে নিই, তাহলে এইচ এক্স ইজ ইকাল টু জি অফ এফ এক্স। দেখো একটা অঙ্কে চলে আসি, অঙ্ক প্লাস তোমার উদাহরণও হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে 4 নম্বর অঙ্ক, সংক্ষিপ্ত প্রশ্ন, এটা প্রতিটি প্রশ্নের মান 4, পাতা হচ্ছে 37, এসেন্দের 37 পেজের অঙ্ক। অঙ্কটাতে বলেছে যে মনে করো এফ আর টু আর এবং জি আর টু আর হচ্ছে দুটি চিত্রণ, যেখানে এফ এক্স সমান 3x + 5 এবং জি এক্স সমান x² - 3x + 2 দ্বারা সংজ্ঞাত এই এফ আর জিটা। তাহলে এখানে মান বার করতে হবে জি অফ এফ, জি কম্পোজিশন এফ x² - 1 এবং এফ কম্পোজিশন জি x + 2।
এখানে দেখো জি কম্পোজিশন এফ এক্সও দিতে পারতো, এখানে এফ কম্পোজিশন জি শুধু এক্সও দিতে পারতো, তখন সোজা সোজা হয়ে যেত, কিন্তু এখানে এটা দিয়েছে একটু কঠিন করেছে। আর একটা কথা বলে রাখি, ইন জেনারেল জি কম্পোজিশন এফ নট ইজিক্যাল টু এফ কম্পোজিশন জি, এটা কিন্তু হবে, মনে রাখবে। বেশ, আমি একটা প্রমাণে যাচ্ছি না, আমি এখন এই অঙ্কটাতে আসছি। এখন কি বলেছে দেখো, এফ হচ্ছে একটা ম্যাপিং যেটা আর টু আর, আর টু আর, সেটা হচ্ছে কি এফ এক্স আর সাজ দ্যাট এফ এক্স ওয়ান হচ্ছে 3x+5, আর জি একটা, ওটাও আর টু আর, এটা হচ্ছে জি এক্স ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 3x+2, ঠিক আছে, এটাও বলেছে। এবার এখানে বার করতে হবে, প্রথমে এটা বার করতে হবে, 1 নম্বর দেখো আমি সেটা লিখছি, জি কম্পোজিশন এফ x² - 1, এটা বার করতে হবে। তাহলে এটা সমান লিখবো, কি লিখবো, সমান দেবো জি থার্ড ব্র্যাকেট এফ অফ x² - 1, এটাকে ভাঙলে এরকম লেখা হবে জি, এটাকে ভাঙলাম প্রথমে, থার্ড ব্র্যাকেট দিলাম এফ অফ x²-1। এবার এফ অফ x² মানটা আমি এখান থেকে বার করবো, দেখো জি ব্র্যাকেট দাও এফ অফ x²-1, এর মান কত, আমি জানি এফ এক্স ওয়ান 3x+1, তাহলে এফ অফ x²-1 এটা জাস্ট হবে এক্সের যেখানে আছে, যেখানে এক্স আছে সেখানে x²-1 বসবে, তাহলে 3x²-1 + 5, ঠিক আছে, থাকলো সমান জি অফ, এখানে দেখো 3x² - 3 + 5 কত হবে 2, -3 + 5 = 2। বেশ, এবার এইটা হচ্ছে জি অফ এক্স ভাবো মনে মনে, আবার জি অফ এক্স আমি জানি এইটা, তাহলে এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 3x² + 2 বসবে, বসাও, তাহলে 3x² + 2 তার হচ্ছে হোল স্কোয়ার, এই যে x² মাইনাস 3 × 3x² + 2 প্লাস যা আছে 2 লিখলাম। এবার এটা ভাঙবো, দেখো কত হবে, এটা ভাঙলে a + b হোল স্কোয়ার মানে 9x⁴, ঠিক আছে, প্লাস 3 দুগুণে 6x² আর ইন্টু 2 মানে 2ab, 3 দুগুণে 6 12x² প্লাস 2 স্কোয়ার কত 4, মাইনাস 3 থেকে 9x² প্লাস 6 প্লাস 2 সমান 9x⁴ 12x² প্লাস এটা কত আছে 3, 9x², তাহলে কত হবে 3x², 3x² এখানে প্লাস 2 4 আছে, তাহলে এটা কত হবে 4 থেকে যদি আমি 2 বাদ 4 আর 2 যোগ করলে 6 হয়ে যাবে, ও এটা -6 হতো, দেখো এটা -6 হচ্ছে, প্লাস 4 আছে, এটা 3 দুগুণে -6 প্লাস 2, তাহলে এটা 4 আর 2 6 -6 0, ঠিক আছে, তাহলে এইটুকু জাস্ট হলো, এটা হচ্ছে জি কম্পোজিশন এফ x²-1। এবার আরেকটা যেটা দিচ্ছে সেটা দেখি, এফ কম্পোজিশন জি x+2, ঠিক আছে, এবার এই এফ জি কম্পোজিশন এফটা ছিল কি সেই এই জি বার করতে হতো। বেশ, এটা সমান হচ্ছে, দেখো আমি এখানে বসাবো এফ ব্র্যাকেট দেবো, সেকেন্ড থার্ড ব্র্যাকেট জি অফ ব্র্যাকেটে x+2, যেমন করে ভাঙছি এফ এই ব্র্যাকেট দিয়ে দাও জি অফ x+2 সমান এফ থাকলো। এবার জি অফ x+2 এখান থেকে লেখো, যেখানে যেখানে এক্স সেখানে জায়গায় x+2, তাহলে x+2 তার হোল স্কোয়ার -3 × x+2 + 2 সমান এফ অফ, দেখো কত আসবে এটা x² প্লাস 4x প্লাস 4 মাইনাস 3x মাইনাস 6 প্লাস 2, ঠিক আছে, বেশ সমান দিলাম এফ, এটা x² 4x মাইনাস 3x কত হবে শুধু এক্স, 4 + 2 - 4, ঠিক আছে, কেটে গেল এটা। বেশ, এটা সমান এবার এফ অফ x² + 1, এবার এখানে এস রুলের সাহায্যে বসাবো, সমান কত হবে এফ অফ x সমান 3 × x² + x প্লাস 5 সমান কত আসছে, দেখো সমান আসছে 3x² + 3x + 5, এটা হচ্ছে এফ কম্পোজিশন জি ইন্টু x+2 এর মান, তাহলে আমি এর মান দুটো এখান থেকে বলতে পারলাম। এবার আমরা পড়বো যে বিপরীত চিত্রণ বা ইনভার্স ম্যাপিং, এটা কি, এটা আবার দুরকম হয়, একটা হচ্ছে একটি পদের বিপরীত হবে অথবা একটি চিত্রণের বিপরীত হবে। আমি প্রথমে একটি পদের বিপরীত কি সেটা বোঝাই, দেখো দুটো সেট আছে, নন এমপ্টি সেট এ এবং একটা সেট বি, ঠিক আছে, এ সেট আর বি সেট যা একটা রুলের মাধ্যমে যুক্ত, তাহলে এফ হচ্ছে ম্যাপিং যে এ টু বিতে আছে। তাহলে আমি এখানে জানি যে এ সেটের কোনো এলিমেন্ট এর জন্য আমরা কি বাই রুলের
এফ রুলের সাহায্যে বি সেটে একটা এলিমেন্ট পাই। তাহলে এ সেটে যদি একটা এ থাকে বিলংস টু এ, আমরা একটা রুল পাই এফ, এই রুলের দ্বারা বি সেটে একটা এলিমেন্ট বি পাই, তাই তো? তাহলে বলা যাবে, তাহলে এটা হচ্ছে এইভাবে লেখা যাবে এফ এস ওয়ান বি, এফ এস ওয়ান বিটা লিখতে পারি। তাহলে আমি বলতে পারি যে বি সেটে এর প্রাকবিম্ব এই এমনভাবে পাওয়া যায় যেটা এফ এস ওয়ান বি। আর চিত্র অনুযায়ী তাহলে এ কে বলবো কি, এ কে বলা হবে বি সেটে বি পদের বিপরীত, বিপরীত পদ বা শুধু বিপরীত বলে দেবে। এ পদ, এ কে বলা হয় বি পদের বিপরীত পদ। এই যে এ এখানে আছে, এখানে বি আছে, তাহলে হচ্ছে এ হচ্ছে বি পদের বিপরীত পদ। তাহলে এ কে তো বলা হবে এ পদের বিপরীত, বি পদের বিপরীত পদ। আর কেন লেখা হবে এফ ইনভার্স বি, এফ ইনভার্স বি, এটার সাহায্যে এ কে লেখা যাবে। তার মানে এটা সমান হচ্ছে আমি এ বলতে পারি। এখানে তো বলতে পারি এফ ইনভার্স বি সমান হচ্ছে এ। আবার একটু যদি জেনারেল স্কেচ বলি তাহলে বলা যেতে পারে এফ ইনভার্স বি হলো এ সেটের সেই সব পদ যাদের বি সেটের প্রতিবিম্ব হলো বি। ভালো করে দেখো, এফ ইনভার্স বি, এফ ইনভার্স বি কোথা থেকে আসছে, এফ ইনভার্স বি আসছে এ থেকে, এ থেকে। তাহলে এর সেসব পদ হচ্ছে এফ ইনভার্স বি, যাদের যাদের ইমেজ হচ্ছে বি সেটে আছে সেটা হচ্ছে বি, তাই তো? যাদের ইমেজ হচ্ছে বি, এফ ইনভার্স বি হচ্ছে সেই পদ যার ইমেজ হচ্ছে বি, যাদের বলবো না যার ইমেজ হচ্ছে বি, এখানে তো একটাই পদ আছে। তো সেটা জেনারেল হিসেবে বললে বলা হবে এফ ইনভার্স বি এটা সমান হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এফ এক্স সমান হচ্ছে বি। এটা বুঝতে পারলে? এফ ইনভার্স বি হচ্ছে সেই এক্স বিলংস টু এ, এফ এক্স সমান হচ্ছে বি সেট অফ এক্স এখানে। তাহলে এখানে বলতে পারি এফ ইনভার্স বি এটা হলো এ সেটের একটি উপসেট। এফ ইনভার্স বি কি এ সেটের উপসেট। এখানে এক্স একটাও হতে পারে, একের বেশিও হতে পারে। বলছি এফ ইনভার্স বি হচ্ছে সেট অফ এ সেটের উপসেট। এর এই যে এ সেটের উপসেট হচ্ছে এফ ইনভার্স বি। এখন যদি এটা একটি উপরিচিত্রণ মানে ওয়ান ওয়ান এবং যদি অন টু দুটোই হয় তাহলে কি হবে, উপরিচিত্রণ হলে এখানে কেবলমাত্র একটা পদ থাকবে। কেন? উপরিচিত্রণ হলে আমি জানি প্রতিটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকে। ভালো করে দেখো, এখানকার এলিমেন্টের সঙ্গে, এই এলিমেন্টের সঙ্গে, এই এলিমেন্টের সঙ্গে যদি তিনটে এলিমেন্ট আমি ধরি, তাহলে প্রতিটা এলিমেন্ট যদি প্রতিটা এলিমেন্টের সঙ্গে সংযুক্ত থাকে তাহলে এফ ইনভার্স বি তখন এখানে একটা একটা নির্দিষ্ট এলিমেন্ট হয়ে যাবে। তখন ইফ বা যদি এফ উপরিচিত্রণ হয় তবে এফ ইনভার্স বি কেবলমাত্র একটি, এফ ইনভার্স বিতে একটি পদ থাকবে। বেশ, ইনভার্স বিতে একটি পদ থাকবে। এবার যদি বলা যায় যদি এফ একটি বহু চিত্রণ হয় তাহলে কিন্তু এখানে উপসেটে দুটো বা তার বেশি পদ থাকতে পারে। দেখো, যদি আমি বহু চিত্রণ বলতে এইটা বোঝাতে চাইছি, এখানে আমি বলেছিলাম যে এখানে একটা এলিমেন্টে ওরা দুজন যদি যায়, দু থেকে তিনজন, দুজন বা তিনজন যদি যায় তখন সেটা কি হয়, বহু চিত্রণ, তাই তো? তখন সেটা হয় বহু এক চিত্রণ, বহু থেকে একে যাচ্ছে বহু এক। তাহলে বহু এক চিত্রণ যদি হয় তাহলে কিন্তু এফ ইনভার্স বি, বহু এক চিত্রণ হলে এফ ইনভার্স বিতে একাধিক পদ থাকবে। বেশ, এই হলো আপাতত। আমরা এবার পড়বো যে একটি চিত্রণের বিপরীত। আগেরটা বলেছিলাম একটি পদের বিপরীত, এবার দেখবো একটি চিত্রণের বিপরীত। ধরো একটা এফ হচ্ছে একটা ম্যাপিং ফ্রম এ টু বি এবং এফ হচ্ছে ওয়ান ওয়ান অন টু ম্যাপিং। ওয়ান ওয়ান বলতে হচ্ছে আমি এক এক, অন টু বলছি উপরিচিত্রণ মানে বাইজেকশন, ঠিক আছে, বা বাইজেক্টিভ। তাহলে এফ হচ্ছে ওয়ান ওয়ান অন টু। আমি আগেই বললাম যে ওয়ান ওয়ান অন টু যদি হয় তাহলে এফ ইনভার্স বিতে একটি পদ থাকবে সেখানে। তাহলে আমি বলতে পারি যে একটা ম্যাপিং আমি পাবো যেটা ফ্রম বি টু এ, একটা ম্যাপিং পাবো ও থেকে বি থেকে এতে, যা বি সেটের প্রত্যেক পদকে এ সেটের একটা নির্দিষ্ট পদে নিয়ে যাবে। পাবো তো?
কেন এখানে 1 1 1 2 হলে এখানে এর একটা নির্দিষ্ট পথ বিতে যাবে, ঠিক তেমনি জি একটা ম্যাপিং যেটা বি থেকে এতে আসবে, এরও একটা নির্দিষ্ট পথ এতে আসবে ঘুরে বিপরীত ক্রমে। এফ যদি এ থেকে বিতে নিয়ে যায় কোনো নির্দিষ্ট পথকে, সেরকম জি বি থেকে এতে নিয়ে আসবে ওই বিপরীত পথটাকে। সেই হিসেবে বলতে হচ্ছে বা বলা যাচ্ছে যে এফ হচ্ছে মানে জিকে বলা হবে এফ এর বিপরীত চিত্রণ, জিকে বলা হবে এফ এর বিপরীত চিত্রণ। ব্যাপারটা হলো যেহেতু এখানে 1 1 1 2 ম্যাপিং, তাই প্রতিটি এলিমেন্ট কেবলমাত্র প্রতিটি এলিমেন্ট এখানে এ সেটের প্রতিটি এলিমেন্ট বি সেটের একটি নির্দিষ্ট এলিমেন্টেই যাবে ইমেজ হয়ে, ঠিক তেমনি জি এর মাধ্যমে এই বি এর এলিমেন্ট ঠিক এতে ঘুরে আসবে। এখানে মিনি ওয়ান বা কী বলবো আন্তঃচিত্রণ এক্ষেত্রে মিনি ওয়ানের ক্ষেত্রে আমি বলেছিলাম এখানে এফ ইনভার্স বিতে একাধিক পদ থাকতে পারে, তখন কিন্তু একাধিক পদ একটাতে যাচ্ছিল, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট রুলে একটা নির্দিষ্ট পয়েন্টে আসছিল না বা একটা নির্দিষ্ট কী বলবো পদে আসছিল না, সেখানে কিন্তু জি ডিফাইন করা যাবে না। এখানে যেহেতু একটা নির্দিষ্ট এলিমেন্টে যাচ্ছে, প্রতিটি আলাদা আলাদা এলিমেন্ট এরকম, তাই এখানে জি ডিফাইন করা যাবে, সেই জিকেই তাই জন্য বলা হবে একটি বিপরীত চিত্রণ এবং একে প্রকাশ করা হবে এফ ইনভার্স দ্বারা। তাহলে জি ইজ ইকাল টু এফ ইনভার্স। একবার বলে দিই যে এফ এ টু বি হচ্ছে একটা ম্যাপিং, যে ম্যাপিংটা হচ্ছে 1 1 1 2। তাহলে সিমিলারলি একটা জি একটা ম্যাপিং পাবো ফ্রম বি টু এ, যাতে করে বি এর এলিমেন্টগুলো এতে আসবে। মানে আমি একটা এলিমেন্ট যদি ধরি এক্স বিলংস টু এ, সাজ দ্যাট এক্স বিলংস টু এ, আমি এফ রুলের দ্বারা পাবো এফ এক্স সমান হচ্ছে যদি একটা ওয়াই পাই ফ্রম বি, ভালো করে দেখো ফ্রম ওয়াই পাই ফ্রম বি, তাহলে আমি আবার ঘুরে বলতে পারবো যে এক্স ইজিক্যাল টু এফ ইনভার্স ওয়াই, দ্যাট ইজ জি অফ ওয়াই। ঠিক আছে, এক্স ইজিক্যাল টু এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে জি ওয়াই। এই এফ ইনভার্সটাকে এই এফ ইনভার্স হচ্ছে জি, এবং এটাই হচ্ছে চিত্রণের বিপরীত চিত্রণ। দেখো যে ইনভার্সের অঙ্ক যেগুলো আসছে পরীক্ষাতে, যে ধরনের আমি একটা অঙ্ক সেটা পেয়েছি, এফ হচ্ছে একটা ম্যাপিং আর টু আর, এফ এক্স সমান 3x² মাইনাস 14x+10। তাহলে এখানে ভ্যালু বার করতে হবে, ভ্যালু বার করতে কত এফ ইনভার্স 2 আর এফ ইনভার্স -8 এর মানটা বার করতে হবে। দেখো আমাকে বার করতে হবে এটা, তাহলে আমি এখান থেকে কীভাবে বার করছি সেটা, তাহলে এফ ইনভার্স 2 এটা ভ্যালু, এটা মানটা বার করতে হবে এফ ইনভার্স 2। এফ ইনভার্স এটা একটা সেট হবে, সেটা এক্সটা কোথেকে আসছে, এক্স বিলংস টু আর টু, আর তাহলে এটা এক্সটাও আসবে আর থেকে। ঠিক আছে, এটা একটা সেট, ইনভার্স তো একটা সেট, এফ এক্স যেমন সেট এফ ইনভার্স একটা সেট আসবে, এফ ইনভার্স সাম এলিমেন্ট এখানে বলে দিয়েছি 2। বেশ, এটা আবার বলে জানি যে আমরা এই এফ এক্সের সূত্র হচ্ছে এটা, তাহলে 3x² মাইনাস 14x+10, এটা হচ্ছে তোমার এফ এক্স সমান হচ্ছে 2। এটা আমি দেখো লিখতে পারি এফ ইনভার্স 2, এটা সমান যদি এফ এক্স হয় বা যেটা দিয়েছে সেটা হয়, তাহলে এফ ইনভার্স এই টোটালটা এটা মানে হচ্ছে 2, এফ ইনভার্স এক্স এটা সমান 2। এবার এক্স এর ভ্যালুটা এখানে বসে দিচ্ছি, এটা এফ এক্স সমান 2 এটা বসে দিলাম, অতএব এক্স বিলংস টু আর, অতএব 3x² প্লাস 14x+10, এখানে দুটা যদি এদিকে চলে আসে কত হবে, তাহলে +8, এটা সমান 0। বেশ, এবার এইটা থেকে আমাকে এক্স এর মান আমাকে বার করতে হবে। এখন 3x² মাইনাস 14x+8 সমান 0, অতএব শ্রীধর আচার্য সূত্র থেকে এবার আমি ডাইরেক্ট এক্স বার করব। ঠিক আছে, শ্রীধর আচার্য সূত্র থেকে দেখো মাইনাস বি, মানে এখানে 14 আছে প্লাস 14 হয়ে গেল, প্লাস মাইনাস √b² মানে 14² মানে 196, 2ac মাইনাস 2 3 8 24, হ্যাঁ b² মাইনাস 4ac, 4 3 4 12, 12কে 8 12 96 বাই 2a মানে 3, 14 প্লাস মাইনাস √100 বাই 6, তাহলে 14 প্লাস মাইনাস 10/6, তাহলে কী মান পাবো, একটা 14 প্লাস 10/6, এটা 14 মাইনাস 10/6, দ্যাট ইজ 24/6, আর এটা 4/6।
তাহলে 24/6 মানে হচ্ছে 4, আর 4/6 মানে 2/3, একটা 4 আর একটা 2/3, তাই তো? একটা 4 পাচ্ছি, একটা 2/3 পাচ্ছি, ভালো করে দেখো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, অতএব এফ ইনভার্স 2 এটা একটা সেট, কি আছে সেট এলিমেন্ট 4, 2/3, ঠিক আছে। দেখো বেশ, এবার একটা অঙ্ক আছে সেটা দেখাই। এটা এফ ইনভার্স -8টা বার করতে হবে, ঠিক সিমিলারলি এভাবে বার করতে হবে। এফ ইনভার্স 8 এটা সমান সেই সেট অফ এক্স, এক্স বিলংস টু আর, such that 3x স্কোয়ার -14x প্লাস 10 -14x প্লাস 10 সমান হচ্ছে এখানে 8। বেশ, তাহলে এক্স বিলংস টু আর, 3x স্কোয়ার -14x, এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে -8, এটা আছে তাহলে এটা +18 হয়ে যাবে, সমান 0। এখন আমাকে এটা সমান আলাদা করে নিচ্ছি, 3x স্কোয়ার -14x প্লাস 18 সমান 0। অতএব এখান থেকে এক্স সমান বেরোবে, সেই সিধা রেজিস্টার থেকে কী হবে, -b মানে 14 প্লাস মাইনাস উঠে বি স্কোয়ার মানে 196 -4ac মানে 3 × 4 12, 12 × 18, 12কে 18 দিয়ে গুণ করলে হচ্ছে 18 × 3 216/2 × 3 হচ্ছে 14 প্লাস মাইনাস হচ্ছে -20/6। এবার এখানে দেখো রুটের ভিতরে মাইনাস, এটা কোনো সময় রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হতে পারে না। আমরা জানি রুটের ভিতরে নেগেটিভ সবসময় হচ্ছে কমপ্লেক্স নাম্বার। রুটের ভিতরে এই যে -20 অলওয়েজ একটা এটা নট বিলংস টু রিয়েল নাম্বার নয়, তাহলে এই টোটালটা নট বিলংস টু রিয়েল নাম্বার। বা লিখে রাখতে 14 প্লাস মাইনাস 20/6 বাস্তব সংখ্যা নহে। অতএব এই যে এইটা এফ ইনভার্স 8-এর আমি সেটের কোনো ভ্যালুই পাবো না। তাহলে এফ ইনভার্স 8 ভ্যালু পাবো না মানে কি, এই সেটে কোনো এলিমেন্ট নাই বলতে এটা হচ্ছে নাল সেট, দ্যাট ইজ 5 দিয়ে ডিনোট করা হয় নাল সেটকে, মানে ভয়েড সেটকে বা এমটি সেটকে, যেখানে কোনো এলিমেন্ট নাই, তাহলে বলা হবে এফ ইনভার্স 8 = 5।